আদিবাসী ঐতিহ্য মেনে রটন্তি কালী পুজো মেতে উঠল শীতল গ্রামের আদিবাসীরা। এই পুজোর বৈশিষ্ট্য হলো পুজোতে আসা পুরোহিত এবং বাদ্যকার সবাই আদিবাসী সম্প্রদায়। পুজোর শেষের দিন মন্দির প্রাঙ্গণ ঘিরে মহোৎসবে মেতে ওঠেন সকলে। এ পুজোকে কেন্দ্র করে সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আদিবাসী ঐতিহ্য মেনে রটন্তি কালীর পুজোয় মেতে উঠল শীতল গ্রামের আদিবাসীরা। জানা যায় প্রায় 4 পুরুষ ধরে এই পুজো হয়ে আসছে। এই পুজোর বিশেষত্ব হচ্ছে পুজোতে অংশগ্রহণ করা পুরোহিত এবং বাদ্যকার সবাই আদিবাসী সম্প্রদায়ের। আদিবাসী পল্লীতে মা রটন্তি কালীর পূজা অনুষ্ঠিত হলো। এই পূজার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানকার পুরোহিত, বাদ্যকার এবং সমস্ত কিছুই আদিবাসীরাই পরিচালনা করে। এখানকার আদিবাসীগণ মহোৎসবের আয়োজন করেছিল। এই মহোৎসবে শীতলগ্রাম এবং তৎসংলগ্ন এলাকার সমস্ত গ্রামের মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন। আজ 3 থেকে 3,500 মতো মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেছে। একটা অনুন্নত ছোট্ট আদিবাসী পল্লী। এই পল্লীর আদিবাসীদের আন্তরিকতা আমাদেরকে সবাইকে মুগ্ধ করেছে। পুজোর শেষের দিন মন্দির প্রাঙ্গণ ঘিরে মহোৎসবে মেতে ওঠেন সকলেই। শীতল গ্রামের প্রায় 3,000 মানুষ খিচুড়ির প্রসাদ গ্রহণ করেন। সেদিন পুজোকে কেন্দ্র করে সারা গ্রাম আনন্দমুখর হয়ে ওঠে। মায়ের পুজো হয় আর এদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আমি কোনোদিন এটা দেখে আসছি। আমার এইখানে এদের এখানে আসা 25 বছর হয়ে গেল। আশেপাশে গ্রাম উবলয়, দাসপাড়া, কালকাপুর, সিদ্ধেশ্বরী, কুনিয়া যত মিলিয়ে 1,000-3,500 এরকম লোকের আইটেমের ব্যবস্থা করানো হয়। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিবাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।